আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি ডাক্তার মুস্তফিজুর রহমান। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি ক্যান্সার সংক্রান্ত কিছু ভুল ধারণার অপনোদনের জন্য। আজকে যে ধারণাটি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে অনেকের মধ্যে একটি ভ্রান্ত ধারণা কাজ করে যে চিনি খেলে ক্যান্সার হয়। এই ধারণাটি আসলে কোথা থেকে উৎপত্তি হয়েছে আমার জানা নাই, তবে এই ধারণাটিও আসলে সম্পূর্ণ অসত্য এবং সম্পূর্ণ বৈজ্ঞানিক, এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সুতরাং আমার কাছে অনেক রোগী যারা আছেন তারা আমাকে প্রশ্ন করেন যে চিনি খাবো কিনা বা চিনি দিয়ে তৈরি খাবার খাবো কিনা। তো আসলে চিনি দিয়ে তৈরি খাবার খেলে ক্যান্সার হয়, এই ধারণাটি তার মনের মধ্যে বদ্ধমূল হয়ে গিয়েছে। এবং ক্যান্সার রোগীর যারা স্বজনরা তারাও অনেক সময় বলে থাকেন যে আমার রোগী উনি চিনি দিয়ে খাবার বেশি খাইতেন, এই জন্য তার ক্যান্সার হয়েছে। তো আমি তখন যে বাস্তবে যে উদাহরণটি দিয়ে থাকি যে চিনি খেয়ে তার যদি ক্যান্সারই হয়ে থাকে তাহলে এখন তো আর সমস্যা নেই, এখন সে চিনি খেতেই পারে। তো চিনি এখন আপনি যদি চিনি মুক্ত ভাবে ক্যান্সার প্রতিরোধ করতে পারেন তাহলে আপনি চিনি খাওয়া বাদ দেন। তো আসলে ব্যাপারটা হাস্যকর শোনালেও এটা আসলে আমাদের সমাজে বহুল প্রচলিত একটি কুসংস্কার। তো চিনি আসলে আমাদের জন্য একটি ক্ষতিকর জিনিস, আমরা জানি। চিনি একটি কার্বোহাইড্রেট এবং এর ভিতরে গ্লুকোজ থাকে এবং এই গ্লুকোজ আমাদের শরীরের এনার্জি দেয়। তো এই এনার্জি আসলে প্রত্যেকটি মানুষই আসলে আমরা চিনি খাচ্ছি। আমরা কিভাবে খাচ্ছি? আমরা যদি ভাত খাই, আমরা যদি রুটি খাই, এগুলো কিন্তু একটা পর্যায়ে যে চিনি হয়, সব ধরনের কার্বোহাইড্রেটই কিন্তু গ্লুকোজ হয়ে যায়। সুতরাং আমাদের সবারই তাহলে ক্যান্সারের ঝুঁকি আছে। সুতরাং আপনি চিনি খাওয়া বাদ দিয়ে আসলে ক্যান্সার মোকাবেলা, এটা একটা হাস্যকর ব্যাপার ছাড়া আর কিছুই নয়। তো যেটা হলো যে আমাদের পরিবারে বা সমাজে যারা আমরা বেশি খাবার খাই, বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তাদের ভিতরে স্থূলতা দেখা দিতে পারে। তাদের ভিতরে কার্ডিওভাস্কুলার এবং সেরেব্রোভাস্কুলার ডিজিজ, ডায়াবেটিস, হাইপারটেনশন, ইসকেমিক হার্ট ডিজিজ, এই প্রবণতাগুলো বেশি দেখা যায়। সুতরাং আর ক্যান্সার হচ্ছে একটি অসংক্রামক একটা রোগ। এইটার আসলে কোনো স্পেসিফিক কোনো নির্দিষ্ট কারণ আসলে আজ পর্যন্ত জানা যায়নি। তো আমি আর কথা লম্বা করব না। চিনি খেলে ক্যান্সার হয় না, এই ধারণাটি অপনোদনের জন্যই আমি এতগুলো কথা বললাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।